রেস্টুরেন্টের এক শেফের কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে এই চিকেন বিরিয়ানির রেসিপিটা নিয়েছিলাম। কম মশলা ব্যবহার করেও যে দারুণ মজার এই বিরিয়ানিটা রান্না করা যায় সেটাই আজকে দেখাবো। রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে প্যানে আমি আস্ত কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর এখানে প্রায় 1 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মশলার সাথে পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে এরপর এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। আদা রসুনটাকে এখন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাজু বাদাম বাটা। এই রেসিপিতে মশলাগুলো এভাবে ধাপে ধাপে যাবে। এখন কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেব। এই বিরিয়ানিটা যে কি পরিমাণ মজার হয় এভাবে শুধু আপনারা একবার ট্রাই করে দেখবেন। সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া। হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। চুলার আঁচটা লোতে রেখে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। আস্ত কিছু দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এরপর এখানে আমি প্রায় 800 গ্রামের মতো চিকেন দিয়ে দিলাম। চিকেনের সাথে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। মশলার সাথে চিকেনটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। এখানে আমি 3 কাপ নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানি ঝরিয়ে নিয়েছি। 2 মিনিটের মতো চিকেন আর মশলার সাথে চালটাকে আমি এইভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মশলার সাথে চালটাকে নেড়েচেড়ে এইভাবে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 5 কাপের মতো ফুটন্ত গরম পানি। এখন ভালো করে সবকিছুকে মিশিয়ে নিব। আস্ত কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু লবণটা অবশ্যই চেক করে নিতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। 2 চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের জন্য কিন্তু এর টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। ভালো করে সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এখানে কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে এখন অপেক্ষা করব এটা মাখামাখা হয়ে যাওয়া পর্যন্ত। 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। পানিটা কিছুটা শুকিয়ে যখন এরকম মাখামাখা হয়ে যাবে এরপর এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে যখন এরকম মাখামাখা হয়ে যাবে এরপর উপর থেকে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। এখন উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো উপরে নিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। উপরটা ভালো করে এইভাবে মিশিয়ে নিব। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 মিনিটের জন্য দমে রেখে দিব। ব্যাস তৈরি হয়ে গিয়েছে দারুণ মজার চিকেন বিরিয়ানি। আর এটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই রেসিপি ফলো করে আমি বলবো একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।